হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। কালকে কিন্তু তোমরা দেখেছো যে আমি ফ্রিজ কিনতে গেছি। আজকে কিন্তু ফ্রিজের সাথে আর একটা জিনিসও আমি কিনবো। আজকে কিনবো না, কিনবো কালকে। তো আরও কী মানে কী কিনবো সেটাই দেখার। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটাই তাহলে নিচ্ছি বলো তো কেন? আমি স্যামসাংটা অতটা আমার নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু এলজিটা নেব। কিন্তু এলজিটাতে আছে 10 বছরের ওয়ারেন্টি। তা আমার 10 বছরের ওটা ওয়ারেন্টি, আর এটা আছে 20 বছরের ওয়ারেন্টি। তো 20 বছরের যদি নষ্ট হয় 20 বছরের মধ্যে, তাহলে তো আমি আবার এটাকে মানে বিনা পয়সায় ঠিক করাতে পারবো। আমার তো কোনো অসুবিধা নেই না। আর এলজিটা যদি নষ্ট হয় তাহলে তো মানে 10 বছরের পরে হলে আমাকে কিন্তু এটা পয়সা দিয়ে ঠিক করতে হবে। তো 20 বছর তো ঠিকই আছে আমার মনে হয় না? হ্যাঁ, কি বলো? স্যামসাংয়ে নিব তাহলে। মানে বিশেষ করে মনার এটা খুব পছন্দ হয়েছে। কম প্রেসারে দিল, কম প্রেসার, কম প্রেসারে 20 বছর। হ্যাঁ, লেখাই তো আছে। হ্যাঁ হ্যাঁ। আর এটা হলো 10 বছরের। এটা হচ্ছে 10 বছরের। তো আমার মনে হচ্ছে যে, আর এটা না মানে আমার ইচ্ছে ছিল ব্ল্যাকটার নাকি প্রচুর দাম পড়বে। তো কত জানি বললো 40-এর ওপরে। মনা বলছে মা এটা কিন্তু পুরানো পুরানো লাগছে, ভালো লাগছে না। আমার কাছেও কেন জানি পুরানো পুরানো মনে হচ্ছে। নতুন ফ্রিজ নেবো, সে বলছি না যে খুব চকর মকর কিছু নেব। যেরকম এগুলো আছে এগুলো আমার একটু পছন্দ হয়নি, এগুলো আমার পছন্দ। আমি ব্ল্যাকটাই নিতাম। আমি তোমাদেরকে লাইভেও বলেছি আমি ব্ল্যাক কালারের নেব, কিন্তু ব্ল্যাক কালারের পেলাম না। আছে একটা এখানে স্যামসাংয়ের, কিন্তু এটারও দাম বেশি না। এটা 30-এর ওপরে, দামটা এখানে লেখা আছে। দামটা কোথায় যেন দেখলো। হ্যাঁ হ্যাঁ, এটা 30-এর ওপরে। এটা 30-এর ওপরে। এটাও 20 বছরের ওয়ারেন্টি। এটা তো তোমরা শুনলেই। হ্যাঁ, কনভার্টেবল ফ্রিজার, কোনো অসুবিধা নেই। যাক, আমার অত কিছু দরকার নেই। আমি কি করবো এটা ফ্রিজ করে? আমার কোনো দরকার, অত বড় ডিপ ফ্রিজ থাকতে আমার আবার নিচেরটা কি দরকার? তো মনার এটা খুব পছন্দ হয়েছে। আমার প্রিন্টেড নেওয়ার ইচ্ছেই ছিল না, নিলাম। এটার মধ্যে একটা এটা আছে নাকি, এটা বেশি ভালো। এটা কিন্তু ব্ল্যাক। এটাই নাও ভাই, যেটা ব্লু আছে ব্ল্যাক আছে। কোনটা ভালো? এটা কিন্তু ব্ল্যাক। আমার যখন ব্ল্যাকই ইচ্ছে ছিল। এটা তো ব্ল্যাকই আছে তো, ব্ল্যাক না ব্লু? এটা ব্ল্যাক। যাই হোক, এটা একটু ব্ল্যাকের মধ্যেই পড়ছে। দেখি দুটোর মধ্যে একটা নেব। বরের ফোনটা নষ্ট হয়ে গেছে, বরের জন্য একটা ফোন নিচ্ছে। দেখি পেছনটা দেখি। বাহ, বেশি দামি নেব না, কারণ বরের হাতে ফোন টেকে না, হারিয়ে ফেলে, নষ্ট করে ফেলে, রাগ না। তুমি কিন্তু হারাও, অনেক ফোন হারাইছো তুমি, প্রচুর ফোন। সেই জন্য ও কিন্তু বিয়ের পর থেকে ওকে বেশি দামি ফোন দিই না। হ্যাঁ, এখন আমি দিই না। না, এখন করি না। করে না কেন? ও যে হারায় তো ফোন। বরের জন্য একটা ফোন নেব আর ফ্রিজটা নেব। তবে আজকে না, কালকে নেব। ডকুমেন্টস আনিনি, আমরা ফাইন্যান্সে নেব। ডকুমেন্টসগুলো আনিনি, তাই আজকে নেব না, কালকে নেব। তো বরের ফোন আর ফ্রিজ দুটো নেব, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আচ্ছা, এখান থেকে কি লোক গিয়ে সেট করবে ফ্রিজটা? সব করবে, গায়ে সব সেট করবে, দেখাবে, ডেমো দিবে, বোঝাবে কি ব্যাপার। বোঝাবে। আপনার যতক্ষণ না বুঝবেন ওর বাড়ি ছাড়ে আসবে না। তাই আমি বলে যতক্ষণ না বুঝবে আমার বাড়ি বলে ছাড়বে না ওরা। আপনি পাস করবেন, হ্যাঁ আমি বুঝতে পারছি, তখন ঠিক আছে। ডেমো তো সেম মোবাইল এমআই। তা বরের জন্য এমআই এর মোবাইল দেখছি। আর এমআইটা মনে হয় ভালো, অনেকে ইউজ করে, জানি না। এটা কত বেশি দাম? এটা দাম আছে 7,999 টাকা। 8,000 টাকা কমই আছে। 1,000 টাকা ডিসকাউন্ট চলছে, 7,000। বাহ, বাবলুদার এখানে এমনি আসি নাকি আমি? হ্যাঁ দেখো, 1,000 টাকা বলে ডিসকাউন্ট। আর আমার ফ্রিজে কয় টাকা ডিসকাউন্ট হবে? ফ্রিজে অনেক ডিসকাউন্ট পেলেন, 3,000 টাকা ডিসকাউন্ট। দেখেন নেটে সব মেলার দামটা। আমার মিক্সিতেও বলে ডিসকাউন্ট ছিল। আপনি চেক করেন, মিক্সি রেটটাও চেক করেন। নেটের দাম দেখে আমি কি করব? তা আমি যে দামটা রাইট বলছি, আপনি কি করে বুঝলেন? আমি মনে করেন এই মোবাইলটা, যে কোনো মোবাইলে আমি যে দাম ভালো। তুমি নতুন ফোন নিচ্ছ, আমাকে কি কিনে দেবে? কাহা গেলে? তুমি নতুন ফোন নিচ্ছ, আমাকে কি কিনে দেবে? ভালো ভাই, ফ্রিজটা শুধু আমার একা। এই ফোন এমআই আর রেডমি করে একই, আমি জানি না। আচ্ছা, বের করে দেখাই। ও হ্যাঁ,
বৃষ্টি পড়ছে কিন্তু মনা বলছে না ফুচকা খাবো, তো যাই হোক মনা দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নিচ্ছে। তারপরে আমরা চলে এসেছি ভরতের দোকান, ওখানে তুলসীর সাথে দেখা হলো, মনা গল্প করছে। আর ভরতের দোকান থেকে নিয়ে নেব মনা নেবে আর কি চিজ, পুচকির জন্য একটা কেক, আর আমার বর আমাকে খাওয়াবে কুলফি। তা মনা কিন্তু নিয়ে নিয়েছে চিপস আর ওটা, আর না কুলফিটা মেয়েই খাওয়াবে, ভুল বললাম, এই যে কুলফিটা মেয়েই খাওয়াচ্ছে। এটা স্ট্রবেরি লিচি ফ্লেভার আর কি। আর একটা জলজিরা দেখা ওই লিচি তো, লিচি তো ভালো। আই মানা লিচি আছে তো বাবু, লিচি তো, এই যে এইটা লিচি তো। তুমি আর পুচকি তো, তুমি একটা পুচকি, একটা পুচকি লিচিটা পছন্দ করে। আর তুই এটা নিলি, আমিও কুলফি নিলাম। আমি অবশ্য এই যে ঘেমে একদম মানে ঘেমে স্নান, আর আমার কুলফি চিজ আর পুচকির কেকটা মনা কিনলো, আর মনার কুলফি লিচি, দুটো লিচির বরফ, ওটা ওর বাবা কিনলো। পুচকি আর ওর বাবা খাবে, আমি আর মনা কুলফি খাবো। তো ওর বাবাই টাকা দিতে চাইলো আমার কুলফির, আমি বললাম না আজকে মেয়ের থেকে খাবো, মেয়ে এত কিছু কিনছে ওর টাকা দিয়ে, ওর থেকেই খাই। যাই হোক মেয়ের টাকা দিয়ে খাচ্ছি আজকে। চলো, ঘেমে একদম স্নান করে উঠেছি, এত গরম, মানে ঝিরিঝিরি বৃষ্টি হলে গরমের লক্ষণ তোমাদের তো বলেছিলামই। তো যাই হোক বাড়িতে আসলাম, ওই কুলফিটা খেতে খেতে চলে এসেছি রাস্তার মধ্যে। এত গরম লাগছিল যে বাড়ি অব্দি অপেক্ষা করতে পারলাম না, ওর জন্য রাস্তা থেকে খেতে খেতে বাড়িতে আসলাম। পুচকিকে দিয়ে দিলাম, ও খাচ্ছে। আর তাহলে আজকে আর মানে ইচ্ছে নেই ভিডিও করার। আর ফ্রিজটা আনিনি, ফ্রিজটা দেখি কালকে আনবো, আনলে তো তোমরা দেখতেই পারবে। আর ফ্রিজটা কেমন হলো না হলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাপোর্ট করবে, টাটা।